অকালে যার স্বামী চলে গেছে পৃথিবী থেকে সেই বোঝে স্বামীহারা কি যন্ত্রণা। যে নারীটার জীবনে এখন চারিপাশে তার স্বামী থাকার কথা, তার সকাল্লাদ পূরণ করার কথা, তার যত গোপনীয় কথা, মনের যত খুনসুটি আছে সব স্বামীর সঙ্গে শেয়ার করার কথা, আর সেই সময় তার স্বামী পাশে নাই, দুনিয়া থেকে হয়তো বা চলে গেছে, নাইলে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। সেই বোঝে যে স্বামীহারা যে কত যন্ত্রণা। আর যাদের স্বামী আছে তারা মূল্যও দেয় না। যেদিন জীবন থেকে স্বামীর নামের বটগাছটা চলে যাবে সেদিন বুঝবা যে স্বামী কী জিনিস। আমি স্বামী স্বামী নিয়ে কথা বলি, আমি ভেবে দেখলাম স্বামী ছাড়া আমার পাশে কেউই নাই। মা কন, বাবা কন, ভাই কন, বোন কন, আত্মীয় স্বজন কন, কেউ কের না, একমাত্র স্বামী তার আপনজন। তো সেটা আমি সেই গল্পটা নিয়েই হাজির হয়েছি, কারণ যার জীবনে স্বামী নাই সেই স্বামী নামের বটগাছটা ওই যে 3-4টা বাচ্চা রেখে দুনিয়া ছেড়ে বা ডিভোর্স নিয়ে চলে গেছে, সেই বুঝতেছে যে আজ যদি আমার স্বামী থাকতো তাহলে আজকে বুঝতাম। তো আজকে একটা বোনের কমেন্টের উত্তর দিব। বোনের হাজব্যান্ড চাকরি করতো, যে কোনো ডিউটি করে আসে এই পোশাকটা বিছনার পরে ছাড়াইয়া ছিটাইয়া রাখতো, পানি চানি খাইয়ে বউকে একটু ভালোবেসে আদর সুহাগ দিয়ে অফিসে চলে যেত। আর বোনটা খুবই চিল্লাপাল্লা করতো যে সব বেটারা বা সব ভাইরা কি সুন্দর কাপড় চাপড় গোছায় রাখে, আর তুমি কিনা এইভাবে নোংরা করো। এই করতে করতে হয়তো বা তিনার হাজব্যান্ড কখনো কিছু বলে নাই, কিন্তু একদিন হঠাৎ করে ভাইটা পৃথিবী থেকে চলে গেছে। সেদিনকে হাহাজারি করে কান্না করছিল যে এখন তুমি পোশাক কেন, বুট যদি, পায়ের জুতাও যদি বিছনার পরে রাখো তাও মনে হয় আমি কখনোই কোনোদিনও তোমাকে কিছু বলবো না, তুমি আবার ফিরে আসো। আসলেও সেই দিন আর আসবে না। সে এমনই অজান্তা এক জায়গায় চলে গেছে যে ফিরে আর কখনো কোনোদিনও আসবে না। যেসব বোনরা স্বামীকে অবহেলা অবদস্তি করতেছে, স্বামীর মা বাপ তোলে গালিগালাজ করতেছে, স্বামীকে অসম্মান করে কথা বলতেছে, স্বামী যত পন্তুক দিতে পারতেছে খাওয়াইতে পারতেছে তত পন্তুক স্বামী তার প্রিয় হয়ে আছে, ভাইরে ভাই এই ভুল কাজটা করো না। কারণ স্বামী নামের বটগাছটা যে তোমার জীবনের কত বড় একটা সম্পদ তুমি একবারও বোঝো না। যেদিন তোমার কাছ থেকে সরে চলে যাবে সেদিন তুমি বুঝবা, কিন্তু সেদিনকে তুমি হাজার খুঁজলেও তুমি তোমার স্বামীকে, ভালোবাসার মানুষকে পাবা না। কারণ সবাই তোমার কাছ থেকে সরে চলে যাবে, দূরে চলে যাবে, কিন্তু স্বামী নামের বটগাছটা সে যত হাজার কষ্ট করেও হোক সে আইনে দেবে। কই যারা এই যে কত স্বামীদের হাত নাই, পা নাই, ল্যাংড়া নাই, কত আমাদের মতন সুন্দরী বউরা হয়তো বা আমাদের চেয়েও সুন্দরী, কিন্তু আমাদের মতন এরকম ফিটফাট ভালো 3 পিস শাড়ি গহনা কিছুই পরে না, কিন্তু স্বামীর হাত ধরে টানে নিয়ে দেখো গে বাজারে বাজারে ভিক্ষা করে খাচ্ছে, দাঁড়ে দাঁড়ে হাত পাতে খাচ্ছে। কই তারা তো কখনোই কোনোদিনও আফসোস করে না, কিন্তু আমাদের মতন কিছু বউরা, স্বামীরা যদি কিছু দিতে দেরি হয় খুবই আফসোস করে, এর চেয়ে ভালো ঘরের থেকে বিয়ের কাজ আসতো, এর চেয়ে ভালো ঘরে আমি যেতে পারতাম, এরকমের আফসোস বোন করো না। কারণ যে কতটা একটা পুরুষ মানুষ যখন স্বামীর সামনে এইগুলো কথা বলা হয়, স্বামীর কাছে যে চাই আমরা যতটা কষ্ট না পাই, তারা আমাদেরকে তা দিয়ে তার চেয়ে বেশি কষ্ট পায়। আজকে নর্মাল এই কথাগুলো বললাম, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করো।